আজ আমি এমন এক অসাধারণ নারীর জীবন সংগ্রাম নিয়ে কথা বলবো, যিনি প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মানুষের স্বপ্নকে থামাতে পারে না। তিনি হলেন সুধা চন্দ্রন। সুধা চন্দ্রন জন্মগ্রহণ করেন 1965 সালের 21শে সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে। ছোটবেলা থেকেই তিনি নৃত্যের প্রতি গভীর অনুরাগী ছিলেন। বিশেষ করে ভারতনাট্যম নৃত্যে তিনি অল্প বয়সেই অসাধারণ দক্ষতা অর্জন করেন। মাত্র 8 বছর বয়সে তিনি মঞ্চে নৃত্য পরিবেশন শুরু করেন। সবাই তখন বুঝতে পেরেছিল, হ্যাঁ, এই মেয়েটি হবে ভবিষ্যতে এক বড় নৃত্যশিল্পী। কিন্তু জীবনের পথে হঠাৎ নেমে আসে এক ভয়াবহ ঝড়। 1981 সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার ডান পায়ে মারাত্মক আঘাত লাগে। চিকিৎসার অবহেলার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার ডান পা কেটে ফেলতে হয়। একজন নৃত্যশিল্পীর জন্য এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? এক মুহূর্তে যেন তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অনেকেই ভাবলেন তার নৃত্য জীবন এখানেই শেষ, কিন্তু সুধা চন্দ্রন হার মানেননি। তিনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুললেন। কৃত্রিম পা অর্থাৎ জয়পুর ফুট ব্যবহার করে তিনি আবার হাঁটতে শিখলেন, দাঁড়াতে শিখলেন এবং অবিশ্বাস্যভাবে আবার নাচতেও শুরু করলেন। ভাবুন একবার, যেখানে সাধারণ মানুষ একটি আঘাতেই ভেঙে একদম শেষ হয়ে যায়, সেখানে তিনি কৃত্রিম পা নিয়ে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেছেন। অসহ্য যন্ত্রণা, শারীরিক কষ্ট এবং মানসিক চাপ সব কিছুকে জয় করে তিনি আবার মঞ্চে ফিরলেন। তার প্রত্যাবর্তন ছিল এক ইতিহাস। তার এই অনুপ্রেরণামূলক জীবনের উপর ভিত্তি করে তৈরি হয় চলচ্চিত্র ময়ূরী, যেখানে তিনি নিজেই অভিনয় করেন। পরবর্তীতে এর হিন্দি সংস্করণ নাচে ময়ূরীতেও তিনি অভিনয় করেন। এই চলচ্চিত্রগুলো তাকে সারা ভারতে পরিচিত করে তোলে এবং তিনি হয়ে ওঠেন লক্ষ মানুষের প্রেরণা। শুধু নৃত্য নয়, সুধা চন্দ্রন টেলিভিশন জগতেও সাফল্য অর্জন করেছিলেন। জনপ্রিয় ধারাবাহিক কহি কিসি রোজে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়। এরপর তিনি আরো বহু ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন দক্ষ অভিনেত্রী হিসেবে। সুধা চন্দ্রনের জীবন থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। ইচ্ছা শক্তি মানুষের সব থেকে বড় শক্তি। শরীরের একটি অঙ্গ হারিয়েও যদি কেউ আবার মঞ্চে নাচতে পারে, তাহলে আমরা কেন ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়ব বলতে পারেন? পরিশ্রম ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তিনি দিনের পর দিন অনুশীলন করে নিজেকে নতুন করে গড়ে তুলেছিলেন। নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। সবাই যখন ভেবেছিল তার জীবন শেষ, ঠিক তখনই তিনি নিজেই নিজের উপর আস্থা রেখেছিলেন।
আজ সুধা চন্দন শুধু একজন নৃত্যশিল্পী বা অভিনেত্রী নন, তিনি এক প্রতীক, অদম্য সাহস, আত্মবিশ্বাস ও সংগ্রামের প্রতীক। তিনি আমাদের শেখান জীবনে বাধা আসবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করাই মানুষের আসল পরিচয়। তাহলে ভাবুন, একটি মেয়ে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিল, আর 5টা স্বাভাবিক মেয়ের মতোই সে সুন্দরভাবে আস্তে আস্তে বেড়ে উঠছিল। তার কিন্তু স্বাভাবিক জীবন পাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের ফেরে তার ডান পা কাটা যায়, সে হয়ে যায় প্রতিবন্ধী। তাহলে ভেবে দেখুন, স্বাভাবিক জীবন থেকে যখন একজন প্রতিবন্ধী হয়ে যায় তার কি হাল হয়। আমাদের জীবনে যদি কিছু না থাকে, আমরা তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিই, সেটাকেই আমরা মানিয়ে চলি। কিন্তু জীবনে যদি অনেক কিছু থাকে, হঠাৎ করে সব কিছু হারিয়ে ফেলতে হয়, তাহলে জীবনটা একদম এলোমেলো হয়ে যায়। ঠিক তাই হয়েছিল। স্বাভাবিক একটা শিশু জন্মগ্রহণ করে, আস্তে আস্তে বড় হয়ে ওঠার পরেও সে প্রতিবন্ধী হয়ে যায়। কতটা মানসিক জোর থাকলে একটি মেয়ে ওই জায়গা থেকে আবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, ভাবা যায়? সবাই যখন হাল ছেড়ে দিয়েছিল, শুধু সে তার মনের জোর ছাড়েনি। আজ ছোট ছোট বাচ্চারা ছোট ছোট সামান্য না পাওয়ায় ভেঙে পড়ে, ডিপ্রেশনের শিকার হয়, এবং আমরা বড়রাও আমাদের অনেক কিছু জিনিস হারিয়ে ফেললে আমরা হতাশ হয়ে পড়ি, ভাবতে পারি না কি করে আবার জীবনের ছন্দে ফিরে আসব। তাই সবার শেখা উচিত এই নারীকে দেখে, জীবনের স্বাভাবিক জীবনের ছন্দ থেকে একদম দূরে সরে গিয়ে প্রতিবন্ধী হয়ে যায়। সেখান থেকে সে নিজেকে প্রতিষ্ঠিত করে, জগতের কাছে নিজেকে তুলে ধরে। তাহলে আমরা কেন পারবো না বলতে পারেন? আমরা কেন পারবো না? কোনো কিছু পারা যাবে না, এটা কি কেউ কোথাও বলেছে? মনের শক্তি যদি থাকে, আমরাও পারবো। আমাদের অনুপ্রেরণা সুধা চন্দন, যে আমাদের শিখিয়েছে যে জীবনের শেষ প্রান্ত থেকে আবার কি করে ফিরে আসা যায় স্বাভাবিক ছন্দে।